আল্লাহ পাক মেরাজ সম্পর্কে যে আয়াতটা নাজিল করছেন, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আল্লাহ উল্লেখ করছেন সেই শব্দটা হলো সুবহান। যখন কোনো মানুষ কোনো আশ্চর্য বা অসম্ভব কোনো বিষয় দেখে তখন বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে কিনা বলে? যখন কোনো মানুষ অনেক সুন্দর একটা মানুষ দেখে তখন বলে সুবহানাল্লাহ, এটা কি মানুষ না ফেরেশতা, বলে কিনা? যখন কোনো মানুষ অসম্ভব দান সৎকা করে, অনেক দান সৎকা করে যেটা সাধারণত মানুষ করে না, তখন বলে সুবহানাল্লাহ, লোকটা তো বড় আল্লাহওয়ালারই, কি বলেন? যখন অনেক মানুষ অনেক বড় শিক্ষিত হওয়ার পরেও খুব সাদা সিধা জীবনযাপন করে তখন মানুষ কি বলে? সুবহানাল্লাহ, ওহ লোকটা কত ভালো রে, কত ইজ্জতওয়ালা, কত সম্মানী, কত পড়াশোনা জানলেওয়ালা, কিন্তু সে কত স্বাভাবিকভাবে চলে। তাহলে আশ্চর্য কোনো বিষয় যখন মানুষ দেখে তখন কি উচ্চারণ করে? মানে অসম্ভব কিছু দেখলে তখন মানুষ উচ্চারণ করে সুবহানাল্লাহ। আসলে মেরাজ সংক্রান্ত আয়াতে মহান আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ কেন আল্লাহ উল্লেখ করছেন? তার কারণ হলো মেরাজের যে ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা ঘটনাই হলো আশ্চর্য ঘটনা। পুরাটা ঘটনা কি বলেন? আশ্চর্য ঘটনা। এই যে নবীর বুক মুবারক ফাড়া হলো, এটা কি আশ্চর্য নয়? একটা জন্তুর উপর আরোহণ করে তিনি মুহূর্তের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন, এটা কি আশ্চর্য নয়? তারপর আপনার মসজিদে আকসা থেকে প্রথম আসমানে মুহূর্তেই চলে গেলেন 500 বছর রাস্তা অতিক্রম করে, এটা কি আশ্চর্য নয়? এইভাবে 7টা মহাশূন্য 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম এগুলো সব পরিদর্শন করে আবার চলে আসলেন এক রাত্রের ভিতরে। তাহলে এত হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা নবীজি এক রাত্রের ভিতরেই তিনি ভ্রমণ করে চলে আসলেন। বিষয়টা একেবারে কোনো সহজ বিষয় না, অত্যন্ত কঠিন, খুব সাধারণ বিষয় না, অসম্ভব বিষয়। আমাদের পক্ষে মুহূর্তের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন তোমাদের পক্ষে সম্ভব না ঠিক, আমি আল্লাহ সুবহান আমার পক্ষে সম্ভব। আমি আল্লাহর তোমাদের পক্ষে জমিন থেকে আসমানে পৌঁছা কোনোভাবেই সম্ভব নয়। তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান এগুলো পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে শরীফুল আকলাম পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা দুনিয়ার কোনো মানুষ কেন, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী যারা আছে তাদের 14 গোষ্ঠী তারা যত যানবাহন আবিষ্কার করেছে সমস্ত যানবাহন একত্রিত করে তার যত স্পিড হয়, এই স্পিড যদি কয়েক লক্ষ বছর পর্যন্ত স্পিড দিয়া আরোহণ করতে থাকে এরপরে প্রথম আসমানে যেতে পারবে না। তাহলে দুনিয়ার মানুষের কাছে এই ঘটনাটা পুরাটাই আগাগোড়া অসম্ভব বিষয়। আল্লাহ বলেন আমার কাছে কোনোভাবে এটা অসম্ভব নয়। কেন অসম্ভব নয়? আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সব সম্ভব। এই বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়ার জন্যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে এই সর্বপ্রথম যে শব্দটা আনছেন সেই শব্দটা হলো সুবহান। এর মানে হলো আমি আল্লাহর পক্ষে সব কিছু সম্ভব, যেহেতু আমি আল্লাহ সুবহান। এরপরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা শব্দটি বা ফাল থেকে, ইসরা থেকে, এর অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। রাতের বেলা ভ্রমণ করাকে আরবিতে ইসরা বলা হয়। নবীজির ভ্রমণটা দিনে হয়েছিল না রাতে? রাতে। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। আল্লাযী আসরা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে,
আল্লাহ মেরাজ সংক্রান্ত আয়াতে নবীর ব্যাপারে কি শব্দ ব্যবহার করছেন? বিআবদিহি। বলেন কি শব্দ? বিআবদিহি। বিআবদি, বা আইন বা দালহা। বলেন বিআবদিহি। কুরআন শরীফের একটা শব্দ উচ্চারণ করলে কয়টা নেকি? তাহলে আপনারা বিআবদিহি 4টা শব্দ উচ্চারণ করছেন, নেকি পাইছেন কয়টা? 40টা। দেখেন আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে পুরস্কৃত করার জন্য, আমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য কত ভাবে আমাদেরকে আল্লাহ নেকি দিয়ে থাকেন। আপনারা যে বিআবদিহি একবার উচ্চারণ করছেন 40 নেকি, 2 বার উচ্চারণ করলে 80 নেকি, 3 বার উচ্চারণ করলে 120 নেকি পাইবেন। তাহলে আমাদের নবীর শানে আল্লাহ সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে বিআবদিহি উচ্চারণ করছেন না বিরাসূলিহি উচ্চারণ করছেন? বিআবদিহি। বলতে পারেন যে হুজুর আল্লাহ পাক বিরাসূলিহি অথবা বিনাবিহি উচ্চারণ না করে বিআবদিহি কেন উচ্চারণ করলেন? কারণ আমাদের নবী তো শুধু আল্লাহর বান্দা না, তিনি তো রাসূলও নবীও। তো রাসূল আর নবীর মর্যাদা তো অনেক, এত মর্যাদা সূচক শব্দ ব্যবহার না করে বিআবদিহি কেন উল্লেখ করলেন? এর কারণ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা বলেন? আল্লাহর বান্দা হওয়া। আগে 5 পাস করবেন, এরপরে এসএসসি পাস করবেন, এরপর আপনি ডিগ্রি পাস করবেন। আগে কি 5 পাস নাকি এসএসসি পাস? তারপরে এসএসসি, এরপরে ডিগ্রি। এখন প্রথমে যদি কয় যে আমি ডিগ্রি পাস হইব নি, তো আল্লাহর রাসূল আল্লাহর নবী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর বান্দা হতে হবে। কি হতে হবে বলেন? আল্লাহর বান্দা। আল্লাহর কাছে আল্লাহর বান্দার দাম অনেক বেশি, এবং নবীও এটা নিয়ে খুব ফখর করতেন যে আমি আল্লাহর বান্দা, আমি এটা নিয়ে আমি খুব আত্মগৌরব করি, কারণ বান্দা হওয়াটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য রাসূল আমাদের চেয়ে বেশি ইবাদত করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো। একবার রাসূল মসজিদে আসতে দেরি করতেছেন। এখন জামাতের টাইম হয়ে গেছে, যে সময় নামাজ পড়ায় রাসূল আসতেছে না। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো যে সর্বনাশ, হুজুর আসতেছে না কেন? তো হযরত উমরকে বলে, যাও তুমি একটু রাসূলকে একটু মানে ডেকে নিয়ে আসো। তখন হযরত উমর বলেন, আমি যদিও খুব গরম, কিন্তু নবীর সামনে গেলে আমি মোমের চাইতে নরম, আমার পক্ষে সম্ভব না। হযরত আবু বকরকে বলেন যে আপনি তো নবীর খুব কাছের মানুষ, একটু নবীকে একটু ডেকে নিয়ে আসেন। হযরত আবু বকর বলেন যে আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে হযরত বেলাল নবীজির হুজরা শরীফের সামনে গিয়া রাসূলকে বলবেন। তখন রাসূলকে এই কথা বলতেও সাহস পায় না যে হুজুর, রাসূল তাড়াতাড়ি বের হন, নামাজের সময় হয়ে গেছে। রাসূল আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে দিয়া আসা যাওয়া করে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহর নবী উঠে আসলেন। রাসূলের চেহারা দেখলে মনে হয় যে চেহারা ফেটে রক্ত বের হবে, এমন অবস্থা। তো রাসূল বলেন, সাহাবীরা বলেন যে হুজুর আমরা তো ভুল বুঝছিলাম, আপনি হয়তো মনে ঘুমায় আছেন। তখন রাসূল বলেন, আরে সাহাবীরা শোনো, আমি ঘুমাই নাই, বরং আমি আল্লাহর কাছে সেজদা দিয়া এমন ভাবে কান্নাকাটি করছি যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে নামাজে আসতে। তখন সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর, আপনি তো এত কষ্ট না করে একটু ইবাদত কম করলেও চলে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে আল্লাহর নবী তিনি কি পরিমাণ ইবাদত করতেন? তাহলে রাসূল তিনি সবচাইতে বেশি মজা পাইতেন নিজেকে আল্লাহর বান্দা দাবি করার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের পুরা রাত্রি না, রাতের কিছু অংশে রাসূল এত দুনিয়ার ভ্রমণ, ঊর্ধ্ব জগতের ভ্রমণ শেষ করে চলে আসলেন। খুব অসম্ভব বিষয়। তখন আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে অসম্ভব হইতে পারে,
আমি আল্লাহর কাছে কোনোটাই অসম্ভব নয়, কেননা আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সবকিছু সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই বাইতুল মাকদিস থেকে জিবরিলের মাধ্যমে কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা। 7 আসমানের পরিচয় তো দিলাম। আল্লাহ পাক এই 7 আসমানের প্রত্যেক আসমানে কোনো না কোনো নবীর সাথে সাক্ষাৎ করাইছেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনের সাথে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। এই নবীদের সাথে সাক্ষাৎ শেষ করে একেবারে 7 আসমানের উপরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ প্রান্ত, অর্থাৎ এটা এমন এক জায়গা একেবারে শেষ প্রান্ত, এর উপরে কাহারও যাওয়ার কোনো ক্ষমতা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হুজুর আমিও যাইতে পারব না। সিদরাতুল মুনতাহায় দুনিয়াতে মানুষ যত আমল করে, যত কিছু হয়, ওইটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, আর উপর থেকে যা নাজিল হয় তাও সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে ঠেকে যায়। তো সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। ভাইয়ার আমার, সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবীকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহা মানে হলো একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের এক একটা বড়ই হবে এক একটা মটকার মতো, দুনিয়ার পাল্লায় ওজন দিলে 9 মণ ওজন হবে এক একটা বড়ই। আর কি পরিমাণ মজা আর স্বাদ হবে, দুনিয়ার কোনো বক্তার মুখে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। যদি আল্লাহ পাক জান্নাত আমাদেরকে নসিব করেন, জান্নাতে গিয়ে সিদরাতুল মুনতাহা নামক বড়ই গাছের বড়ই খাইলে তখন বুঝতে পারবো, বলতে পারবো ওই বড়ইটা কত মজাদার। ভাইয়ের আমার, বড়ই এক একটা মটকার মতো 9 মণ ওজন হবে, আর এক একটা পাতা হলো হাতির কানের মতো বড়। ভাইয়ের আমার, এত বড় বড়ই গাছ, ওই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত প্রজাপতি। আল্লাহর নবী হাদিসে বলছেন, মুসলিম শরীফ প্রথম খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, ফারাশুম মিন যাহাব, স্বর্ণের প্রজাপতি, অসংখ্য অগণিত স্বর্ণের প্রজাপতি ওই গাছের মধ্যে ঝুলে আছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এই যে অসংখ্য অগণিত এই যে প্রজাপতি গুলো ঝুলে আছে, এগুলো কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি যে উর্দু ভ্রমণে আসবেন, আপনাকে যে মহান আল্লাহ ইনভাইট করেছেন, এই ঘোষণা আল্লাহ আসমানে এবং উর্দু জগতে দিয়েছেন। নবী গো, আপনাকে দেখার জন্য অসংখ্য অগণিত মাখলুক আল্লাহর কাছে দরখাস্ত করেছে। প্রভু গো, আল্লাহ আপনার প্রিয় নবীকে একটা নজর দেখার জন্য সৌভাগ্য দান করো। ওগো নবীজি, সমস্ত মাখলুকাতের দরখাস্ত মঞ্জুর করে মহান আল্লাহ সকলকে ওই গাছের মধ্যে স্বর্ণের প্রজাপতি বানাইয়া ঝুলাইয়া রেখে দিয়েছেন। আপনি এই রাস্তা দিয়ে আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর সাক্ষাতে যাবেন, এই সুযোগে সমস্ত মাখলুকাত যেন আপনাকে একটা নজর দেখে নিতে পারে। সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের আবদার রক্ষা করার জন্য আল্লাহ এখানে আল্লাহ পাক ঝুলাই রাখছেন। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 16 নম্বর আয়াতে বলেন, ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা।
ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঢেকে রাখছেন, আল্লাহর নূরের তাজাল্লি ওই গাছের মধ্যে এসে পড়েছে। ভাইয়ার আমার, এত সুন্দর। আল্লাহর নবী বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। ওই সিদরাতুল মুনতাহার দৃশ্য আমার চক্ষু কোনোদিন ভুলতে পারে না, এবং আমার চক্ষু কোনোদিন ভুল কিছু দেখে নাই। আল্লাহু আকবার। এমন সুন্দর একটা আকৃতি ধারণ করেছে। এই দৃশ্য যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, দুনিয়ার সমস্ত সৌন্দর্য ওই দৃশ্যের কাছে মুহূর্তের মধ্যে ইমলান হয়ে যাইত। ভাইয়ার আমার, শুধু তা না, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর ওই যে বুরাক অথবা সিঁড়ি বলেন, এখন আর উপরে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিছানা আনলেন। ওই বিছানার নাম হলো রফরফ। ভাইয়ার আমার, তাফসীরে জালালাইন শরীফের 438 নম্বর পৃষ্ঠার 3 নম্বর হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, একটা বাহন আনলেন। ওই বাহনের নাম হলো রফরফ। রফরফে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, শরীফুল আকলাম পাড়ি দিয়া মুহূর্তের মধ্যেই আল্লাহর আরশে আজিমে নিয়ে গেলেন। শরীফুল আকলাম মানে যেখানে মানুষের ভাগ্য লেখা হয়, একটা জায়গা আছে। আল্লাহ রসুল ওই জায়গা অতিক্রম করার সময় কলমের আওয়াজ শুনতে পেলেন। যেই কলম দিয়ে মানুষের ভাগ্য লেখে ওইটাকে বলা হয় শরীফুল আকলাম। ওই জায়গাটা অতিক্রম করার সময় রসুল নিজ কানে কলমের আওয়াজ শুনতে পাইলেন। ভাইয়ার আমার, সর্বপ্রথম মহান আল্লাহর আরশে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের নবী হাদিয়া নিয়ে গেলেন। আমরা যখন বন্ধুর বাড়িতে যাই, খালি হাতে যাওয়াটা একেবারে অপছন্দ মনে হয়, খালি হাতে যাওয়াটা বেজ্জতি। এই জন্য বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন অনেক হাদিয়া তোহফা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ফল ফলাদি নিয়ে যায়, আরো কত উপঢৌকন নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো কোনো কিছু খান না, কোনো কিছু পরিধান করেন না। আল্লাহর খাবারের কোনো কিছুর প্রয়োজন নাই, পরিধান করার কোনো কিছুর প্রয়োজন নাই। সুতরাং ওই রকমের খাবারের কিছু তো নিতে হবে না। তাহলে আল্লাহর নবী আল্লাহর জন্য আল্লাহর বাড়িতে গেলেন, কি নিয়ে গেলেন? ভাইয়ার আমার, আল্লাহর নবী আল্লাহর জন্য কি নিয়েছিলেন ওই কথাগুলো আমরা প্রতিদিন নামাজের প্রথম বৈঠক এবং আখেরি বৈঠকে পড়ে থাকি। কি হাদিয়া? হাদিয়া হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় সর্বপ্রথম আল্লাহর জন্য যে হাদিয়া নিয়ে গেল, ওই হাদিয়াগুলো হলো, আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহর শানে 3টা শব্দ ব্যবহার করলেন। এর মধ্যে আল্লাহর নবী বলেন, প্রভু গো, আমার জবানের দ্বারা যত ইবাদত করলাম, আমার শরীরের দ্বারা যত ইবাদত করলাম, আমার অর্থ সম্পদের দ্বারা যত ইবাদত করলাম, এই 3 প্রকার ইবাদত আল্লাহ আপনার শানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঁপে দিলাম, আমি আল্লাহ আপনার তরে সঁপে দিলাম। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার উপঢৌকন পাইয়া আল্লাহ আমাদের নবীকে 3টা প্রতিদান দিলেন, 3টা উপঢৌকন দিলেন। কি কি উপঢৌকন? যে উপঢৌকন গুলো আমরা প্রতিদিন নামাজের প্রথম বৈঠক আর দ্বিতীয় বৈঠকে আমরা পড়ে থাকি। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষ থেকে হাদিয়া পেয়ে আল্লাহ নবীকে 3টা প্রতিদান দিলেন। কি কি প্রতিদান? আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে সালাম, রহমত আর বরকত দিলাম। সালাম, রহমত আর বরকত। নবীজি 3টা উপঢৌকন নিয়ে গেলেন হাদিয়া। কি হাদিয়া? জবানের দ্বারা
শরীরের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা 3 ধরনের হাদিয়া নবীজি নিয়ে গেলেন। আল্লাহ নবীকে 3টা হাদিয়া দিলেন। কি কি হাদিয়া? সালাম, রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে দান করলেন। কয়টা হাদিয়া? নবী কয়টা নিছে? নবীরে দিছে কয়টা? কি কি নবী নিছেন? জবানের দ্বারা, শরীরের দ্বারা আর অর্থ সম্পদের দ্বারা যত ইবাদত করছেন, নবী বলেন ও আল্লাহ আমি আপনার তরে সঁপে দিলাম। নবী আল্লাহ কয় নবী আমি আপনাকে 3টা হাদিয়া দিলাম, একটা হলো সালাম, একটা রহমত, একটা বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 ধরনের হাদিয়া নিয়া আমরা যদি হাদিয়া পাই বা কোনো উপঢৌকন পাই, তাহলে আমরা নিজে সব খেয়ে শেষ করে দিতে চাই। যখন কেউ ভালো অবস্থানে চলে যায় তখন কিন্তু কেউ কারো কথা মনে রাখে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী কেমন জায়গায় গেছে? আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, শরীফুল আকলাম পাড়ি দিয়া চলে গেছেন একবারে আরশে আজিমে। ওইখানে গিয়ে তো কাহারও কথা মনে না থাকার কথা নি বলেন। দেখবেন কেউ একসাথে 2 বন্ধু একসাথে চলছে ছোটবেলা, এখন যদি একটা বন্ধু ভালো একটা অবস্থানে চলে যায় তখন ওই বন্ধুরা কয়, দেখা করে যে দোস্ত, কোনোভাবে যদি ফোন নাম্বার সংগ্রহ করে আর বলে যে দোস্ত আমি তো তোমার অমুক বন্ধু, তোমার সাথে আমি কত সময় কাটাইছি, তখন দেখবেন ফোনে কথা বলার টাইম থাকে না। কেন? উনি এখন আগের চেয়ে ভালো অবস্থানে চলে গেছে। যেরকম ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ ভালো অবস্থানে গেলে তার অতীত ভুলে যায়, কিন্তু আমাদের নবী অতীত ভুলে নাই, দুনিয়ার উম্মতদেরকে ভুলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যখন নবীকে 3 ধরনের হাদিয়া দিলেন, ওই হাদিয়া আল্লাহ নবী নিজে নিজে গ্রহণ করেন নাই, বরং আল্লাহ নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আপনি যে আমাকে হাদিয়া দিলেন, এই হাদিয়া আমি একা গ্রহণ করলাম না, বরং আমার উম্মত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, সমস্ত মুমিন মুসলমানের পক্ষ থেকে এই হাদিয়া আমি বিশ্ব নবী গ্রহণ করলাম। মেরাজ মে হামারা নবী সাবআ সামাওয়াত, মেরাজ মে হামারা নবী সাবআ সামাওয়াত, নেহি বুলা ওয়াহা হাম গুনাহগারুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে 7 আসমান পাড়ি দিয়েও তার গুনাহগার উম্মতকে ভুলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে গিয়া আল্লাহরে দেখছে কিনা? 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। এক ধরনের বর্ণনা হলো আল্লাহ পাককে সরাসরি দেখেন নাই, আরেক ধরনের বর্ণনা হলো সরাসরি দেখছেন। এক ধরনের বর্ণনা হলো আল্লাহ পাক সরাসরি রাসূল আল্লাহ নবীজি সরাসরি আল্লাহকে দেখে নাই, তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর চক্ষু দ্বারা স্বপ্নে যুগে আল্লাহকে দেখছেন। এজন্য আল্লাহকে সরাসরি দেখছেন কি দেখছেন না এই বিতর্কে না জড়ানোই ভালো। দেখে থাকলো আলহামদুলিল্লাহ, না দেখে থাকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে সরাসরি যদি দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, না দেখে থাকলো আলহামদুলিল্লাহ। এখানে বিতর্কে জড়ানো উচিত হবে না। মায়ের আমার, তো এই মেরাজে গিয়া আল্লাহর নবী শুধু আল্লাহর সাথে সাক্ষাৎই করছেন, আর কিছু দেখেন নাই। মায়ের আমার, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে একটা কওমের উপর দিয়া যাচ্ছিলেন। ভাইয়ের আমার, ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আতাইতু আলা কওমিন, আতাইতু লাইলাতা উসরি আলা কওমিন। আমি মেরাজের রাত্রিতে একটি সম্প্রদায়ের সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম। বুতুনুহুম কালবুয়ুত, আমি দেখতে পেলাম তাদের প্রত্যেকের পেট হলো এক একটা গুদাম ঘরের মতো। তুরা মিন খারিজ বুতুনিহিম, তাদের পেটের ভিতরে ফিহাল হায়াত, এত বড় পেট, তাদের পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ। আচ্ছা, অজগর সাপ আপনারা কেউ দেখছেন সরাসরি? আমি দেখছি, চিড়িয়াখানায় দেখছি, এক একটা অজগর সাপ
কলা গাছের সমান বড়। দেখছেন কিনা আপনারা? আচ্ছা বলেন তো, কলা গাছের সমান এক একটা অজগর সাপ, এই কয়েক হাজার সাপ যদি একটা পেটের ভিতরে থাকে, এই ফ্যাটটা কত বড়? রসুল বলেন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত, এদের এক একটার পেট এক একটা গুদাম ঘরের মতো, আর ওই পেটের ভিতরে অসংখ্য গঠিত সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, গ্লাসের ভিতর থেকে বাহিরের যেমন সব দেখা যায়, নবী কয় আমিও তাদের পেটের বাহির থেকে আমি ভিতরে কি কি আছে সব দেখতে পাইলাম। আমি বললাম, ইয়া জিব্রাইল, এই যে লোকগুলো যাদের এক একটা পেট গুদাম ঘরের মতো এবং এই পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ, জিব্রাইল রে আমাকে বলো এই লোকগুলো কারা? আল্লাহর হাবিবকে জিব্রাইল উত্তর দিলেন, নবী গো, হুম আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত সুদখোর যারা দুনিয়ার জীবনে সুদ খাইতো। আল্লাহর নবী দেখে আসছেন সশরীরে জাহান্নামে গিয়া যে এক একটার পেট গুদাম ঘরের মতো বড়, সাপগুলো কিলবিল কিলবিল করতেছে। অতএব সুদ খাও, ইচ্ছা মতো খাও। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হলে তোমরা ঈমান আনো আর ইচ্ছা হলে কুফরি করো, তবে ভালো রকম মনে রাখো ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পাক প্রত্যেকটা জালেমের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখছেন। ভাইয়ার, শুধু তা না, আল্লাহ নবী বলেন আবার একটা কওমের উপর দিয়া গেলাম, তারা দেখি মরা মানুষের গোশত খায়। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল রে, এই যে লোকগুলো এই যে মরা মানুষের গোশত খায়, এই লোকগুলো কারা? তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত গীবতখোর, ওই সমস্ত সমালোচকরা যারা দুনিয়ার জমিনে বসে বসে আর কোনো কাম কাজ ছিল না, মানুষকে অপদস্থ করার জন্য, মানুষকে বেজ্জতি করার জন্য দোষ চর্চা করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিচ্ছেন যে এরা পরকালের জীবনে মরা মানুষের গোশত খায়। আসেনি এমন মানুষ আমাদের সমাজে? আর কোনো কাম নাই, শুধু মানুষের সমালোচনা। তো মানুষের সমালোচনা যারা করে, গীবত করে, আল্লাহ নবীর স্বচক্ষে দেখে আসছেন যে এদের আল্লাহ, এটা হলো এক ব্যাখ্যা, মানে অনেক বর্ণনা মতে কয় তামার আঙ্গুল, তামার নখ, বড় বড় নখ, এই নখ দিয়া একদল মানুষ তাদের শরীরের চেহারার গোশতগুলো আশ্রাচ্ছে, বুকের গোশতগুলো আশ্রাচ্ছে। রাসূল বলেন এরা কারা? আল্লাহ জিবরিল বলেন যে হুজুর, এরা হলো আপনার উম্মতের গীবত করলো। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ নবী আরেক দল মানুষের সামনে দিয়ে অতিক্রম করে গেলেন। আল্লাহ নবী দেখেন এদের ঠোঁট কাটা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, জিবরাইল, এই যে লোকগুলো, এই লোকগুলো কারা? যে লোকগুলো তাদের ঠোঁট কাটা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ বক্তা যারা মানুষকে ওয়াজ করত কিন্তু নিজে আমল করত না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠোঁট কাটছেন এবং জিহ্বা কেটে দিচ্ছেন। আসেনি এমন বক্তা যে নিজে ওয়াজ করে কিন্তু কি করে না? আমল করে না। এমনি দেখা যায় মানুষকে জাহান্নামের ওয়াজ শোনায়, জাহান্নামের ওয়াজ শোনায় মানুষকে কান্দায়, আবার নিজে ওয়াজের ভরে 80 লাখ টাকা দামের গাড়িতে উঠতে যায়। কে তোর অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তুই 80 লাখ টাকার গাড়ি না কিনা 10 লাখ টাকার গাড়ি দা চল, যেহেতু একটা গাড়ি বিলাসিতা না দরকার, এত দামি লাগবে কেন? মুআজ্জিজ হাজিরিন, শেষ জমানায় আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় মুসলিম শরীফ প্রথম খণ্ড 342 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। রাসূল বলেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। শেষ জমানায় অল্প বয়সের কিছু পোলাপান মার্কা ওয়াইজ বের হবে। ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, পোলাপানগুলো এমন ভাবে কথা বলবে মনে হয় যেন শ্রেষ্ঠ মানুষ, তারা শ্রেষ্ঠ মানুষের মতো তারা কথা বলবে। ইয়াকরাউনাল কুরআন,
মধুর সুরে মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাবে। লা ইউজাবিরু হানাজিরাহুম, কিন্তু তাদের এই তেলাওয়াত তাদের অন্তর থেকে হবে না, মানুষকে আকৃষ্ট করার জন্য, বাহবা পাওয়ার জন্য তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। দেখবেন ওই যে কারি সাহেবরা যে তেলাওয়াতের আয়োজন করে বিভিন্ন কেরাত সম্মেলনে, কারি সাহেব কানে ধরে পড়ে, আর যখন তেলাওয়াত শেষ হয় তখন আরেকটাই মাইক লিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, কয় কিনা দেখছেন কিনা? আল্লাহ কি কয়, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পাঠ করা হয় মনোযোগ দিয়ে শুনবা, ওয়া আনসিতু, এবং চুপ থাকবা। এখন কারি সাহেব টান মারার পরে যারা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ কয়, এরা কি চুপ রইল নাকি জবান খুললো? হ্যাঁ, চুপ রইল নি? বলেন, চুপ রইল না। তাহলে এরা কোরআন বিরোধী কিনা? এরা নিজেরা মানুষকে কোরআনের তেলাওয়াত শোনায়, অথচ এরা নিজেরাই কোরআন বিরোধী। জোরে এখন ঠিক কিনা? রাসূল বলেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এই সমস্ত ইচ্ছিরে পাকারা এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে ধনুক বেরিয়ে যায়। এই জমানাটা কি বর্তমানে চলমান নাকি অনেক পরে আসবে? চলমান। তো মুআজ্জিন হাজিরিন, তো আল্লাহর নবী দেখছেন ঠুট কাটতেছে, এইভাবে অনেক মানুষের শাস্তি আল্লাহর নবী প্রত্যক্ষ করলেন। এমনকি জাহান্নামের যে ফেরেশতা, দারোয়ান ফেরেশতা, সম্রাট যিনি, জাহান্নামের যিনি বড়, সবচাইতে বড় ফেরেশতা, তার নাম হলো মালিক। মালিকের সাথে নবীর সাক্ষাৎ হয়েছে এবং নবীকে মারহাবা এবং অভিবাদন জানাইছে মালিক ফেরেশতা। ভাইয়ের আমার, শুধু তা না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উনার আওয়াজ জান্নাতে শুনে আসছেন, উনার কণ্ঠস্বর জান্নাতে শুনে আসছেন, এমনকি উনার পায়ের আওয়াজও জান্নাতে শুনে আসছেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী বলেন, রে বিলাল, তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনে আসলাম, বলো দেখি তোমার এই মর্যাদা কেন? কিভাবে এত সম্মান আর মর্যাদা তুমি কামাই করেছ? হযরত বেলাল বলেন, ওগো নবীজি, আমার ওই রকমের কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে। আমলটা হলো আমি যতবার ওযু করি, ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ আদায় করি, এটাই হলো আমার এই আমল। আল্লাহর নবী বলেন, রে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটাকে এমন ভাবে কবুল করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার পায়ের আওয়াজ জান্নাতে আমাকে শোনায়া দিয়েছে। তাহলে বেলালের মর্যাদা দেখে আসলেন। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে নবীর মেরাজের রাত্রে সাক্ষাৎ হয়েছে। আমি বলছিলাম প্রথমে, রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে 3 ধরনের হাদিয়া উপস্থাপন করলেন। নবীকে আল্লাহ আরো 3টা প্রতিদান দিলেন, কিন্তু বিশেষভাবে এমন 4টা পুরস্কার দান করলেন, যেই পুরস্কারের কথা সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন যে আমাকে আল্লাহ পাক 3টা পুরস্কার দান করছেন। এর মধ্যে একটা পুরস্কার হইল, আল্লাহ রসুল বলেন যে সূরা বাকারার শেষের যে 2টা আয়াত, ওই 2টা আয়াত আল্লাহ আমাকে দান করছেন ওই রাত্রে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ দান করছেন, সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্তের নামাজ দান করছেন। আর 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা বাকারার শেষের 2টা আয়াত দান করছেন। 3 নম্বর হলো আল্লাহ আমাকে একটা ওয়াদা দিবেন। কি ওয়াদা? ও নবী, আপনাকে ওয়াদা দিলাম, আমার যেই বান্দা শিরিক করবে না, আমি তাকে চিরকাল জাহান্নামে রাখবো না, জাহান্নামে দেব না। না, জাহান্নামে চিরকাল রাখবো না বলছে, রাখবো না। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার কাছে 2টা প্রস্তাব রাখবো। একটা প্রস্তাব হলো অর্ধেক উম্মতকে আমি জাহান্নামে দিয়া দেব, আর যারা ভালো মানুষ তাদেরকে জান্নাত দান করব, একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো, নবী গো,
যারা ভালো মানুষ তারা তো নেক আমলের দ্বারা জান্নাতে চলে যাবে, কিন্তু যারা খারাপ মানুষ ওরা তো জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অপশনটা আপনার জন্য রেখে দিলাম। ওই খারাপ মানুষের জন্য ইচ্ছা করলে আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। আল্লাহ দুইটা প্রস্তাব আল্লাহ নবীর সামনে উপস্থাপন করলেন। ভাইয়ার আমার, এটা আমার কথা না, আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস আল্লাহর নবী উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রথম প্রস্তাব গ্রহণ করেন নাই, আল্লাহর নবী দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করেছে। বলেন কোন প্রস্তাবটা আমাদের জন্য কল্যাণকর? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা অর্ধেক জান্নাতে গেছে আর অর্ধেক জাহান্নামে গেছে। যেটি জাহান্নামে গেছে ওইটি আর জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। 2 নম্বরটা হলো ভালো মানুষ যারা জান্নাতে তো চলে গেছে, কিন্তু খারাপ গুলোকে নবী ইচ্ছা করলে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারবে। এই দ্বিতীয় প্রস্তাবটা আমাদের জন্য কল্যাণকর। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতকে জানায় দেন যে আপনার উম্মত যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যান্য গুনার জন্য জাহান্নামে যাবে ঠিক, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতে চলে যাবে। কিন্তু নবী গো আপনি জানায় দেন যদি আমার কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করে তাহলে ওই বান্দা জাহান্নামে ছাড়ার কোথাও যাবে না, তার মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের একেবারে সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাক্ষাতের আশা রাখে, যারা আমি আল্লাহর দিদারের আশা রাখে, যারা জান্নাতে আমাকে দেখতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে যারা দেখতে চাই, তারা যেন 2টা আমল করে। 1 নম্বর আমল হলো ফালইআমাল আমালান সালিহা, তারা যেন 2টা আমল করে। 1 নম্বর হলো বেদাত মুক্ত নবীর তরিকা মতো বেশি বেশি নেক আমল করে। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর হলো আমি আল্লাহর সাথে যেন জগতের কাউকে শরীক না করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শরীক করে মহান আল্লাহ ওই শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। তাহলে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে আর হাসরের ময়দানে আল্লাহকে দেখতে হলে রাসূল বলেন, ও উম্মতেরা শোনো, তোমরা যদি 14 তারিখে পূর্ণিমার চাঁদ যখন উদয় হয় তখন দেখতে কি কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বলেন, না ওগো নবী, না কোনো অসুবিধা তো হয় না। রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, 14 তারিখের চন্দ্র উদয় হলে যেমন জগতের কেউ দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে কাল হাসরের ময়দানে আল্লাহওয়ালারা আল্লাহকে যে দেখবে এর মধ্যে কোনো অসুবিধা হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে দেখার মজা আসেনি? ওমা, আল্লাহকে দেখার মজা নাই? হযরত বড় হাফিজ আব্দুল এই পুলা পান্ডির একটু হযরত বড় হাফিজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব क्या करो, जन्नत ও जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। আল্লাহ আমি জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? আয় আল্লাহ তাআলা
তোমার যদি ইচ্ছা হয় আমাকে জাহান্নামে দিয়া দিও, কিন্তু প্রভু গো তোমার কাছে একটা আবদার, আমাকে যদি জাহান্নামে দিয়ে দাও তবে জাহান্নামের এমন একটা স্থানে দিও যে স্থান থেকে আমি আব্দুল কাদির তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি। জান্নাতে জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না, আল্লাহকে দেখতে চায়। जन्नत जहन्नम से यारब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो, और गिल्मा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तो। জান্নাতে হোর গিলমান বালাখানা যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর দিদার হবে সবচেয়ে মজাদার। জান আল্লাহর দিদারের সামনে সব নিয়ামত তুচ্ছ হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আমার দিদার যদি পেতে চাও, যদি জান্নাতের একবারে সর্বোচ্চ আসনে সমাসীন হতে চাও, তাহলে শিরিক করতে পারবা না। যারা শিরিক করে না এরা আল্লাহর স্পেশাল বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বিমানের স্পেশাল যাত্রী যারা, এরা বসার স্থান কোথায়? বিমানের সামনে না পিছনে? বিমানে যারা উঠছেন আপনারা বলতে পারবেন। আমি প্রথমে যখন বিমানে উঠছি তখন ভাবলাম আরে কি সুন্দর সিট, কিন্তু আমার নাম্বারের সাথে তো সিট মিলে না। তারপর বিমানবালারা তো পিছনে যান, পিছনে ওমা পিছনে যাইতে যাইতে একবার শেষে দেখি ওই বিমানের সিট, আমরা যে ওই যে বাংলাদেশের যে ভালো ভালো বাসগুলো আছে এই বাসের চেয়েও কিন্তু পিছনের সিটগুলো আরো নরমাল। জোরে কোন ঠিক কিনা? আমরা গেছি, আমরা উঠছি, দেখছি, কিন্তু সামনের যে সিট খুব ভিআইপি, বড় টিভি টেলিভিশন, আপনি ইচ্ছা করলে ঘুমাইতে পারবেন। আরো বড় বড় কি যে মোবাইলের মতো বড় বড় দেয়া রাখছে, আবার নাস্তাও দেখা যায় ভিআইপি। পিছনে যাদেরকে ইকোনমিক সিটে যারা বসছে এদেরকে যেই মানে নাস্তা দেয়, সামনের সিটে যারা বসে এদের নাস্তাটা আরো মানসম্মত। তাহলে যারা সামনের সিটে বসে তাদের মর্যাদা বেশি না কম? তো আল্লাহ বলেন, ও বান্দা তোমরা যারা শিরিক করবে না, তোমরা আমার বান্দাদের মধ্যে স্পেশাল বান্দা, তোমাদেরকে জান্নাতে কি যে নাজ ও নিয়ামত দেব যেটা তোমরা কোনোদিন কল্পনা করতে পারো নাই। আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের নাজ ও নিয়ামত কি যে তোমাদেরকে দেয়া হবে কোনো ব্যক্তি কল্পনাও করে নাই, কোন চক্ষু কোনোদিন দেখেও নাই, কোন ব্যক্তি কোন কান কোনোদিন শুনেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দিদার পেতে হলে শিরিক করা যাবে না। এখন নবীজি খুব খুশি, নামাজ পাইলো, তারপরে সূরা বাকারার শেষের 2 আয়াত পাইলো, আবার কয়ে দিচ্ছে নবী গো আপনার উম্মত যদি শিরিক না করে তাহলে চিরকাল জাহান্নামে রাখবো না। এই খুশি লইয়া এরপরে 50 ওয়াক্ত নামাজ লইয়া হযরত মুসা নবীর সাথে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ। মুসা নবী তো কয় কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে গেলেন কি পাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও মুসা নবী আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে দুনিয়াতে আইসা গেছি আমি, মানুষ যে কত পিছলা, জিন্দগি তো এরাই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, যান আপনি কমায় নিয়ে আসেন। রসুল গেলেন 5 ওয়াক্ত কমাইলেন। এইবারে যাইতে 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 50 ওয়াক্তর জায়গা আর 5 ওয়াক্ত কমাইলেন। এখন মুসা নবী কয় এই 5 ওয়াক্ত পারবে না। এখন নবী কয় এখন যদি আমি আল্লাহর কাছে যাই, যেই হারে আল্লাহ কমাইছে, এখন যদি যাই তাহলে আরো যদি 5 কমায় দে তাইলে তো জিরো, আর কোন নামাজের ব্যবস্থা নাই। আর মুমিনের মেরাজ হইল নামাজ। আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম, কিন্তু আমার উম্মত তো আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমি কথা বলছি কিন্তু আমার উম্মত তো পারবে না। এখন যদি যাই তাহলে এই 5ও কমাইবে, আর ওই দিকে আল্লাহর সিদ্ধান্ত হলো আসলেও আর কোনো কাজ হবে না, এই 5 ওয়াক্তই পড়তে হবে। এরপরে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া তিনি দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ একে 10 দান করে থাকি। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেব। অর্থাৎ 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি কোন একটা নেক আমল করে আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া দেই। ভাইরা আমার, আল্লাহর নবী নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কেমনে মেরাজ? আল্লাহু আকবার। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের কিতাবুস সালাত 170 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার কথার জবাবে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন নামাজে বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন আবার বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে। বান্দা যখন এইভাবে আল্লাহর গুণকীর্তন করে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে বান্দারে তুই আমার কাছে কি সাহায্য চাস? তখন বান্দা বলেন আয় আল্লাহ তাআলা, আপনি যে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ নির্ধারণ করেছেন, সেই পথটা হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নবী রাসূলের পথ, সিরাতে মুস্তাকিম সাহাবায়ে কেরামের পথ, সিরাতে মুস্তাকিম আল্লাহওয়ালা বুজুর্গদের পথ, সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার সহজ পথ, সিরাতে মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আয় আল্লাহ, ওই যে জান্নাতে যাওয়ার পথ সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম দান করো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকা মা সালতা আব্দি, ও বান্দা তুই আমার কাছে যা চাইলি আমি আল্লাহ তোকে তা দান করলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে কথোপকথন হয়। নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু মানুষের আল্লাহর সাথে মেরাজ করার কোনো সুযোগ নাই। মানুষের তো হবে দূরের কথা, অন্যান্য নবীদেরও মেরাজ হয় নাই, আমরা তো আরো পরে। আল্লাহ বলেন নবী গো, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। নবীজি, আপনার উম্মতের সাথে আমি আল্লাহর দৈনিক 5 বার কথা হবে। আপনার উম্মত যদি সূরা ফাতিহার মাধ্যমে নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহর সাথে আপনার উম্মতের অটোমেটিক কথা হয়ে যাবে। তাহলে মেরাজে আল্লাহ নবীকে স্পেশাল আরো 3টা পুরস্কার দিলেন। এর মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, 3 নম্বর হলো যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, ওই বান্দাকে আল্লাহ চিরকাল জাহান্নামে রাখবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লইয়া ওখানে রয়ে গেলেন না, আবার চলে আসলেন। আল্লাহু আকবার। তিনি যখন দুনিয়াতে চলে আসলেন, এসে বললেন ও মক্কার কাফেররা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন। তখন মক্কার কাফেররা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় মুহাম্মদ? ও মক্কার কুরাইশেরা, সমস্ত সান্ডা পান্ডা যেগুলো আছে, যতগুলো সভ্য বর্বর মানুষ আছে, সবগুলোকে জমায়েত করে আবু জেহেল বলতে লাগলো, ও মক্কার কাফেররা, মক্কার সান্ডা পান্ডারা, ও সন্ত্রাসীরা, তোমরা শুনো মুহাম্মদ কি বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এদেরকে আয়োজন করে কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু আমাকে আয়োজন করতে হলো না। আমার সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, সে নিজেই দাওয়াত দিয়ে এনেছে। সে যখন নিজেই দাওয়াত দিয়ে এনেছে, এখন আমার তো হক কথা বলা দরকার। আল্লাহর নবী বলেন, ও মক্কার কাফেররা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে
মেরাজে নিয়ে গেছেন, তখন মক্কার কাফেররা হাসে, ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, ঊর্ধ্ব জগতের কথা তো পরে, আগে বলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা, কয়টা দরজা আছে, এটা বলতে বলো। ভাইয়ার আমার, একটা মানুষ এই মসজিদে অনেকে নামাজ পড়ে, কিন্তু হঠাৎ যদি জিজ্ঞেস করা হয় নবীনগর মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, অনেকে বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন, নবী তো দরজা জানালা গণার জন্য যায় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের চিত্রটা আল্লাহ নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহ নবী দেখে দেখে বলে দিলেন যে বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা আর এতটা জানালা। মিলে গেল। কয় কয় তখন মক্কার কাফেররা কয়, কিরে মুহাম্মদের যে কথা কইটা তো হাস্যকর, কিন্তু যেটা কইলো দরজা জানালার সংখ্যা তা তো ঠিক আছে। এখন আবু বকর রেগে আঁকো, কেউ আবু বকর, তোমার নবী তো সব কথা, যে সমস্ত কথাবার্তা বলে, এই সমস্ত কথাবার্তা দ্বারা তো মনে হয় উনি একজন পাগল। মুহাম্মদ কি বলছে, নতুন আরেক কথা ডেলিভারি দিছে। কি কথা কয়? মুহাম্মদ নাকি এক রাত্রের ভিতরেই বাইতুল মুকাদ্দাস থেকে গেছে গা আরশে আজিমে, এক রাত্রের ভিতরেই মসজিদে হারাম থেকে চলে গেছে মসজিদুল আকসায়। এটা কি কোনো কথা হইল? তখন আবু বকর বলে, ও কাফেররা, এটা কি আমার নবী নিজ মুখে বলছে? বলে হ্যাঁ, নবী নিজ মুখে বলছে। আল্লাহর রাসূল তখন আবু বকর বলে, আচ্ছা আমার নবী যদি বলে থাকে, আমি নির্দ্বিধায়, আমি নিঃসন্দেহে, আমি একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যই তিনি মেরাজ করে এসেছেন। এরপরে ওনার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। সিদ্দিক অর্থ কি বলেন? সত্যবাদী। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। जोरे कौन सुबहानाल्लाह। আপনাদের বিরক্ত লাগতেছে? নবীর সম্মান যে গায় হের কাছেও ভালো লাগে, আর যে শুনে তার কাছেও ভালো লাগে। মুনাফিকদের অন্তরে চুলকানি শুরু হয়। যারা নবীর আশিক এরা সারা রাত শুনবে, আর যারা মুনাফিক এরা মনে করবো যে আসলে আমার কলিজার মধ্যে যেহেতু মুনাফিকির অ্যালার্জি আছে, এখন চুলকায়, এর জন্য নবীর সম্মান শুনতে চায় না, পছন্দ করে না, আরো বিরোধিতা করে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের নবীর দাম এই যে মেরাজের ঘটনা দ্বারা এটা কার সম্মান প্রমাণিত হইল? কি বলেন? আপনারা আমার শান না নবীর শান? নবীর শান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, মুহাম্মাদুন বাসিতুল মারুফি জামিউহু, মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারামি, মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি, মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজুহু, মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশশিয়ামি, মুহাম্মাদুন হাকিমুম বিল আদলি যু শারাফি, মুহাম্মাদুন
মাদিনুল ইনআমি ওয়াল হিকামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেয়ে শ্রেষ্ঠ, উনার চেয়ে মর্যাদাবান, উনার মধ্যে ইনসাফ বলা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের দ্বারা আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম, আর এই মেসেজটাও পাইলাম যে শিরক মুক্ত ঈমান যার আছে সে যদি টুকটাক কিছু ছোটখাটো গুনার জন্য জাহান্নামে চলেও যায়, তবু আল্লাহ তাকে একবার মুক্তি দিয়া আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, মোটামুটি মেরাজ সংক্রান্ত কিছু আলোচনা আপনাদেরকে শোনাইলাম। এই আলোচনাটা যদি আমি আজকে জুমার সময় করতাম তাহলে 1 ঘন্টা তো আলোচনা গেছে, আরো 1 ঘন্টা কইরা আমার নামাজ পড়ন লাগতো 3টায়। জোরে কোন ঠিক কিনা? যাক, এরপরও আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, এই যে দৃশ্যটা দেখে আমার কাছে ভালো লাগলো। আমার এত দীর্ঘ সময়ের আলোচনা, আমার শারীরিক যতটুকু পরিশ্রম হয়েছে এর চেয়ে 1000 গুণ আমার কাছে আনন্দ লাগে যখন আপনারা ধ্যানের সাথে মনোযোগের সাথে কথাগুলো শুনেন। তখন কষ্ট হলেও এই কষ্টটা মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই। যেরকম ঠিক কিনা? এজন্য আজকে নবীর শান ও মান সম্পর্কে আমরা আলোচনা যতটুকু শুনলাম, আল্লাহ যেন এইগুলো ধারণ করার তৌফিক দেন এবং এইগুলো যেন আমরা বাস্তবে আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, মেরাজের দ্বারা একটা মেসেজ আপনাদেরকে দেই। আমাদের নবী মক্কা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে তিনি হিজরত করে মদিনায় ছিলেন না গেলেন? আগের থেকে ছিলেন না গেলেন? তারপরে মেরাজের রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আগের থেকে ছিলেন না গেলেন? প্রথম আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে ছিলেন না গেলেন? সিদরাতুল মুনতাহায় আগের থেকে ছিলেন না গেলেন? সিদরাতুল মুনতাহায় থেকে আল্লাহর আরশে আগের থেকে ছিলেন না গেলেন? জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেলেন না ছিলেন? গেলেন। আবার রইলেন না, ফিরে এলেন। তাহলে নবী যদি হাজির নাজির হতো তাহলে গেলেন কেন, আসলেন কেন? আমি এখানে হাজির, এখানে আমার এখন আসতে হয়েছে? আমি তো হাজির হই, হ্যাঁ? আমি এখানে হাজির। এখন যদি আমি বলি যে আমি এখানে হাজির, তাহলে আমি যদি এখানে হাজির হই তাহলে চৌরাস্তায় আমি হাজির না, আমি আমার রুমে হাজির না, আমি আমার বাসায় হাজির না, আমি আমার দেশের বাড়িতে হাজির না। আমি এখানেই হাজির, অন্য কোথাও হাজির না। অন্য সব জায়গায় আমি অনুপস্থিত। ঠিক তেমনি ভাবে রসুল যদি হাজির নাজির হতেন তাহলে তিনি গেলেন কেন, আবার আসলেন কেন? কারণ যিনি হাজির নাজির উনি সব জায়গায় সব সময় থাকেন, সবকিছু দেখেন। যেরকম ঠিক কিনা? তাহলে আমরা দেশের বন্ড বেদাতি মাজার পূজারি, হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা কই না পার্টি, এরা কই নবী হাজির নাজির। আপনারা দরুদ শরীফের মধ্যে কি মেসেজ পাইলেন? আসসালামু আলাইকা, এরপরে কি? আইয়ুহান নবী, আসসালামু আলাইকা, সালাম আপনার উপর, আইয়ুহান নবী, হে নবী। আগে সালাম দিছে নাকি আগে হে নবী বলছে? খুব মাথার মধ্যে ঢুকান। আগে আল্লাহ সালাম দিছেন নাকি বলছেন ইয়া নবী? আসসালামু আলাইকা আগে সালাম, পরে হইল আইয়ুহান নবী, সালাম আপনার উপর হে নবী। আর আমরা দেশের বন্ডরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দ্বার, এসেছেন নবীদের সরদার, করিতেন মাওলার দিদার। ইয়া নবী কয় কিনা? এটা সম্পূর্ণ ভণ্ডামি আর সুন্নত বিরোধী কাজ ছাড়া আর কিছুই হইতে পারে না। আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর আমরার দেশের বেদাতি সাদাতি সুকরা সাংরানা এলেম নাই, কালাম নাই, হাদিসের এলেম নাই, তাফসীরের এলেম নাই,
কোরআনের এলেম না, ইসলামের ইতিহাস জানে না, উচ্চাসাই রেখো ইয়া নবী সালাম আলাইকা, আগে নবী রেখো ও নবী। এটা বেয়াদবি কিনা বলেন? আল্লাহর দেওয়া পদ্ধতি হলো আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর বন্দারা তো ইয়া নবী সালাম আলাইকা। আল্লাহ আগে সালাম দে, পরে বলে হে নবী, আর বন্দারা আগে কয় হে নবী, পরে কয় সালাম। তাহলে আমরা দেশের নামধারী সুন্নিরা এরা শুধু নবী বিরোধী না আল্লাহ বিরোধী? আরো জোরে বলেন। যারা আল্লাহ বিরোধী এরা কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই মেসেজটা দেয়া দিলাম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। মুআজ্জিন হাজিরিন, আজকের ইসলাহি মাহফিল এটা হলো এলাকার ময়মুরব্বী যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল। আমরা ইনশাল্লাহ আমাদের ময়মুরব্বী যাদের কবরবাসী হয়ে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরকে রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ বানায় দেন। এজন্য আমরা সবাই 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, তারপরে আমরা দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।